আমার সবচেয়ে ভালো বন্ধু এমন একজন ব্যক্তি যে আমাকে এমন একটি বই দেবে যা আমি আগে কখনো পড়িনি। এ দেশ হিন্দুর নয়, মুসলমানেরও নয়। এ দেশকে যে নিজের দেশ বলে ভাববে, এ তার দেশ। এ দেশে কল্যাণ দেখে যার মন আনন্দে ভরে উঠবে, এ তার দেশ। এ দেশের দুঃখে যে কাঁদবে, এ তার দেশ। যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি আশা করে সেই দরিদ্র। ধৈর্য ধারণকারী পরিশ্রমী ব্যক্তি একদিন জয়লাভ করবেই। যে তোমার কাছে পরনিন্দা করে, জেনে রেখো সে অপরের কাছেও তোমার নিন্দা করে। কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই, তার সাফল্য অনিশ্চিত, অন্ধকারে নিম্নজ্জিত। একজন দিনমজুরের ঘাম শুকাবার পূর্বেই তার মজুরি দিয়ে দাও। আল হাদিস। একটা পরীক্ষা খারাপ করলেই জীবনের সব পরীক্ষা শেষ হয়ে যায় না। অজুহাত অন্যের ক্ষতি করা সম্ভব নয়, তবে নিজের ভবিষ্যৎ ধ্বংস করা সম্ভব। জ্ঞানী লোকের একটি কলমের খোঁচা আর মূর্খ লোকের সারা জীবনের দৌড়েই সমান। বুদ্ধিমান হওয়া ভালো, অহংকারী হওয়া ভালো নয়। অহংকার মানুষের পতন ডেকে আনে। যে বলে তুমি পারবে না, তোমার দ্বারা সম্ভব না, সেই সম্ভবত তোমার আসল শত্রু। তুমি যত বড় নও, যদি কোনো ব্যক্তি তোমাকে তার চাইতেও বড় বলে, তবে তার থেকে দূরে থাকো, কারণ সে মিথ্যে বলেছে। নিজে ঠিক থাকলেই হলো, লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয়। শকুনের দোয়ায় কখনো গরু মরে না। শত্রু হওয়ার জন্য খারাপ কাজ করার প্রয়োজন নেই। প্রতিদিন একটি করে ভালো কাজ করে দেখুন। তোমার কিছু লোক এমনিই শত্রু হয়ে গেছে। মন পরিষ্কার না হলে যতই গোসল করো, যতই সুগন্ধি মাখো না কেন, শরীর কখনো পরিষ্কার হবে না। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাঁটা, কিন্তু এর ফল অত্যন্ত মজাদার। পারিব না কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা একবার ভাবো। পাঁচজনে যাহা পারে তুমিও পারিবে তাহা। চরিত্রহীনা নারী চরিত্রহীন পুরুষের জন্য, আর চরিত্রহীন পুরুষ চরিত্রহীনা নারীর জন্য। সৎ চরিত্রবতী নারী সৎ চরিত্রবান পুরুষের জন্য, আর সৎ চরিত্রবান পুরুষ সৎ চরিত্রবান নারীর জন্য। মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্য। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন, তাহলে সেটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব হয়ে মারা যান, সেটা তবে আপনার দোষ। দুঃখ আপনাকে ছুঁতে পারবে না যদি সবসময় নিজের উপর ভরসা রাখেন। যে যা কিছু ঘটে সব আল্লাহর ইচ্ছায় ঘটে। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। যখন একা থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয়। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। যখন তোমার শূন্য পকেট ভর্তি থাকবে, তখন তুমি শুধুমাত্র ভুলে যাবে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা হয়ে যাবে, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তোমাকে, তুমি কে। বাস্তবতা এতটাই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখেও ধৈর্য ধারণ করা। স্বার্থপরের সাথে কখনো বন্ধুত্ব করো না, যে তোমার উপকারের চেষ্টা করে তোমার ক্ষতি করবে।